রাকিব হোসেন সোহেল সম্পাদিত লক্ষ্মীপুর RF টিভি। লক্ষ্মীপুরে পথচারীদের চলাচলের পথে আর কত খেতে হবে ট্রাক ভর্তি বালু। লক্ষ্মীপুর ভোলা বরিশাল রোডে মধু চৌধুরীর হাট মেইন মহাসড়ক পাকা রোডের দুই পাশেও পানি উন্নয়ন বোর্ডের জায়গায় দখল দিয়ে সিন্ডিকেট বালু ব্যবসায়ীরা সিলেকশন বালু ও সাদা ভিটি বালু বিক্রি করে আসছেন দীর্ঘদিন ধরে। দেখা যায় প্রশাসনের নাকের ডগায় বসিয়ে দেখিয়ে দিল ক্ষমতা কাকে বলে। খোঁজ নিয়ে জানা গেছে বালুর টালের মালিক ও ওই এলাকার 20 নং চর রমণীমোহন ইউনিয়নের 9 নং ওয়ার্ড বাসিন্দা বাবুল মেম্বার সহ তার অনুসারীরা 6 ডজনেরও বেশি রয়েছে বালু বিক্রি করতে। রাষ্ট্রবিরোধী আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে আইনকে তোয়াক্কা না করেই সরকারি খালি জায়গায় দখল দিয়ে যাচ্ছেন এসব বালুর ডাল। বালু মালিকদের ট্রলারের মাধ্যমে চাঁদপুর ভোলা বরিশাল সহ বিভিন্ন জেলা থেকে নদী হয়ে আসে মধু চৌধুরী হাটে এনে জমানো হচ্ছে সরকারি খালের পাশে খালি জায়গা ও মেইন মহাসড়কের দুই পাশে। পরে সেখান থেকে শুরু হয় ছোট বড় পিকআপের মাধ্যমে বক্স ট্রাক গাড়ির যোগে সিলেকশনের বালু ও সাদা ভিটি বালু নিয়ে জেলা শহর মৌখিক ছড়িয়ে পড়ে গাড়িগুলো। এতে সাধারণ পথচারীরা, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা সহ বিভিন্ন শ্রেণীর মানুষজন চলাচলের পথে আসা যাওয়ার খুবই কষ্ট ও অনুপযোগী হয়ে উঠেছে। এতে প্রতিদিন বালুবাহী দানবগুলোর অতিরিক্ত লোডের কারণে বালুগুলো পুরো সড়কের উড়িয়ে চড়িয়ে পড়তে থাকে মানুষের গায়ের, চোখে, মুখে সহ শরীরের বিভিন্ন জায়গায়। ভদ্র পরিবারের কেউ যদিও তার বিশেষ কাজের উদ্দেশ্যে একটি ভালো সুন্দর জামা কাপড় গায়ে দিয়ে যাওয়া হয়, তাহলেও তার ভালো পরিবেশে ফিরে আসা অসম্ভব হচ্ছে। সবাই যার যার জায়গা থেকে টোকেন মাসিক মানির ক্ষমতার মাধ্যমে বাড়তি সুবিধা পাচ্ছে, যার ফলে নীরবতা পালন করছে দায়িত্ব থাকায় কর্মকর্তা ও কর্মচারীরা।